আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। রাত থেকে ব্লগটা শুরু করলাম। যাচ্ছি মাছের বাজারে মাছ কেনার জন্য। আসিফের আব্বু আর আমি দুইজনে। তো চলেন যাই, দেখি মাছের বাজারে কী কী মাছ পাওয়া যায়। যেটা যেটা ভালো লাগে কিনে নিয়ে আসবো, আর বাসায় এনে সবাইকে দেখাবো কী কী কিনলাম না কিনলাম এগুলো। ও আল্লাহ, মাছ আনছে, এটা হচ্ছে পোমা মাছ, এইটা হচ্ছে শিলং ট্যাংরা। কি ট্যাংরা? শিলং ট্যাংরা আসলে না কি? এইটা রূপচাঁদা, কালোটা। কালোটা এটা রূপচাঁদা, কালোটা না নাকি আরও কি নামে ডাকে বলে মানুষ, আমি আসলে সঠিক জানিও না। এই রূপচাঁদাটা ভালো, মজা। এর আগে খাওয়াইছি না তোমাদের? একদম ফ্রেশ। এটা মনে হয় আরও একটা নাম আছে, আমি জানি না সেটা কী নাম। তারপরে এটা আমার কাছে ভালো লাগে, এটা হচ্ছে শিলং ট্যাংরা। শিলং ট্যাংরা অনেক মজা। এগুলো মন কীভাবে যে উঠাইবে কী করবে আল্লাহ মাবুদ জানে, আমার ইচ্ছাও করে না, বিরক্ত লাগে। সুদানের মাও তখন আসবে না। পোয়া মাছ তাজা, দেখবা কিরকমের তাজা, তো বসে তাজা মানে বেঁচে আছে না, তাজা মানে এরকম লাল, এটাকে বলে তাজা। ঠিক আছে, এইটা আবার একটু তাজা কম দেখা যায়, মানে যে কটা আবার নাড়াই নাড়াই দেখাচ্ছে সে কটা তাজা। ওরা করে কি জানো, মিক্স করে ফেলায় মাছ। খারাপ না, এই মাছটা খুব ভালো হয়েছে। এখানে 2 কেজি, 2 কেজি। এইটা 1 কেজি, এইটা 1 কেজি। তোমার প্রিয় মাছ এটা হচ্ছে, ওরা ওই ইয়ার পাঙ্গাস, এটা বলে ওই যে মধু পাঙ্গাস বলে। হ্যাঁ, এগুলো নদীর, কিন্তু এগুলো ইয়ে না, এই যে লোকাল নদীর না। ঠিক আছে, তাও আনছি কারণ এমনি মাছ পাইনি। ঠিক আছে, ডিমও আছে পেটের মধ্যে, বুঝছো? তেল দিয়ে দিচ্ছি, তেল দেবো ফালাই, খারাপ না, বুঝছো? এখন এগুলো ওয়াশ করবো, তারপর ফ্রিজে রাখবো। কি নিয়ে আসছি জানো? আমি ডিম নিয়ে আসছি এখানে, হাঁসের ডিম আর মুরগির ডিম। এটা ওয়াশ করতে হবে। এখানে আনছি একটু চিকু সরি মানে সব সব সবেদা ফল নিয়ে আসছি, একটা অ্যাপেল। আর এখানে নিয়ে আসছি কি জানো, এখানে নিয়ে আসছি ধনিয়ার গুঁড়ার প্যাকেট একটা নিয়ে আসছি, কারণ বাসায় ধনিয়া গুঁড়া শেষ হয়ে গেছে। আর দেখো চাল নিয়ে আসছি, এটা হচ্ছে নাম এখানে লেখা না, আমি বলি একটা নাজির শাইল, আর একটা হচ্ছে নাজির শাইল একটা, আর একটা জানি কি ও, আর একটা মনে হয় নর্মাল মিনিকেট, দাদা মিনিকেট। ঠিক আছে, স্পেশাল মিনিকেট যেটা সেটা। নাজির শাল কোনটা? যাই হোক, আমি নাজির শালটা আজকে রান্না করবো। কি বের করছে নাজির শাল, এটা একটু বসাই দিচ্ছি। 1.5 পট বসাবো। তো যাই হোক, ভাত বসাই দিছি, আর এখানে মাছ ভেজে, তারপরে ফুলকপি আলু ভেজে শীতের এইবার নতুন একটা মজাদার খাবার রান্না করব। এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, রান্নাটা খুবই মজা হয় আর খেতেও খুব ভালো লাগে। ফুলকপিটা একটু ভেজে নিলাম, আর কাঁচা তরকারি রান্না করলে একরকম টেস্ট, ভেজে নিয়ে রান্না করলে আর এক রকম টেস্ট।
জিরা দিয়েছি প্রথমে, আস্ত জিরা, তারপর আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে ভালো মতো ভেজে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব। কোথায় গেছি 70টা। এত মজা। আপিফ কেমন খেলাম বা? সেই স্বাদ। এরকম যে রান্না করবে সে বুঝবে যে কত মজা খেয়েছে। বছরের প্রথম খাইলাম। গত বছর নতুন আলু খাইছি, আর এই বছর এই প্রথম নতুন আলু, ফুলকপি। ফুলকপি মানে আরেকদিন খাইছিলাম। পাঙাশ মাছ দিয়েই তো প্রথম খাইলাম। নতুন আলু আমাদের বাসায় আজকে প্রথম। বিসমিল্লাহ। না, সিম দিতাম না। সিম দিলে টেস্ট হইতো অন্যরকম। সিম ছাড়া টেস্ট আর এক রকম। আরেকদিন আবার সিম দিয়ে খাবো। ফুলকপি সিম আলু দিয়ে আরেকদিন। খুব মজা লাগতেছে খাওয়াটা। সেই টেস্ট না? আঙ্গুল চাইটে চাইটে খাইতেছে মজায়। আসসালামু আলাইকুম। বিকেলবেলা আরেকটা ব্লগ শুরু করলাম। সারাদিন আসলে ব্লগ করতে পারিনি, অনেক বেশি ছিলাম, ব্যস্ত ছিলাম। সেই জন্য তো কী ব্যস্ত ছিলাম সেটা এখনই দেখতে পাবা। তো বিকাল থেকে এই ব্লগটা একটুখানির জন্য স্টার্ট করেছি, সাথেই থাকো। নয়তো দেখা যায় কি ব্লগও কমপ্লিট হয় না, মানে 12-13 মিনিটের ব্লগ না হলে তো একদম দেখতেও চায় না, ভিউয়ার্সরা খুব কমপ্লেন করে। সেজন্যই আবার বিকাল থেকে একটু ব্লগ অ্যাড করে দিয়ে দিলাম। এই হচ্ছে মশলা চা, আসলে আব্বু খাচ্ছে। চাপাতি পাইছো? কফি কোথায়? আদা দিছো, লং দিছো, গোলমরিচ দিছে। হ্যাঁ, আদা, লং, গোলমরিচ এটার ভিতরে দেয়া। ইন্টারন্যাশনাল কফি চা না, অবশ্যই কফি। এই যে এই প্যাকেটের এক প্যাকেট নেসক্যাফে এটার ভিতরে ঢেলে দেবো। দিলাম ঢেলে কফি। ওয়াও, সেই তো কালারটাও সেই হয়েছে। এটা আসলে রাখবো, আমি খাবো বিকেলবেলা। এখন বাজে বিকেল 4টা। এখন দেখো একটা মজার জিনিস, আজকে রান্না কি করেছিলাম জানো? ইয়া ভাজি করছে, কি জানি বলে, কলাই শাক এনেছিলাম। আমি ভিডিও করতে পারিনি আসলে রান্নাটা। কলাই শাক খেয়েছি, আর আমরা চিকেন একটুখানি আছে, চিকেন আর কলাই শাক দিয়ে দুপুরে ভাত খাইছি। আর এখন চা খাচ্ছে। সুজনের মা তো কাজ টাজ করে গেছে, আমি আরও সময় ভিডিও করতে পারিনি। সব কিছু আজকে অনেক কাজ করছে। আজকে কী করছি জানো? সমস্ত সিলিং পরিষ্কার করছি, শুধু ফ্যান পরিষ্কার করতে পারিনি। ফ্যান আবার 2-1 দিনের মধ্যে পরিষ্কার করব। এই সিলিংয়ের ভিতরে অনেক ঝুল জমে, ময়লা এক ধরনের সমস্ত। সুজনের মা রুটি বানাইছে, রুটি হয়েছে, ঠান্ডা হয়েছে। এখন আমি রুটি বক্সে রাখবো। আর ঝুল পরিষ্কার করছি সমস্ত ঘরের আমি, সুজনের মা তারপর ভালো মতো ঝাড়ু দিয়ে মুছে ফেলছে। তো আমি দেখাই, দাঁড়াও। রুটি এখনও গরম আছে, একটু ঠান্ডা হোক। এই যে দেখো, এই যে এই সব কর্নারে যত জায়গা আছে না, এই যে দেখো কত ক্লিন, সব আমি করছি। এই যে দেখো, এই যে সব কিছু, এই যে জানালা গ্রিলের যে ময়লা থাকে না, সেগুলোও করছি, সব কিছু করছি। এখানে মানে কোনো কিছু বাকি নেই, সমস্ত ঘর। শুধু এই আল্লাহ আয়তাল করছি, এইটা খুলে এটা পরিষ্কার করতে হবে। এই যে দেখো সব কিছু ক্লিন করছে, এগুলো সব সরাই ফেলছে। কালকে আমাদের বাসায় গেস্ট আসছিল, আমাদের পাশের বাসা আসতে সারিয়ার, আর উপরের বাসার মানুষ।
আসছিল, বাচ্চারা আসছিল অনেক, তো বাচ্চারা তো জানো অনেক দুষ্টামি করে, চিন্তা করে যদি একটা ধাক্কা দিয়ে এগুলো ফালাই দেয় তাহলে তো এত বছরের সাধনা আমার সব শেষ হয়ে যাবে, তার থেকে সরাই ফেলাই। সেই জন্য সরাই এখানটায় রাখছিলাম আমি, এরপরে ঠিক করি না আর সমস্ত কিছু একদম ইয়া করে গেছে। আর এই বক্স ফেলবো না, এই বক্সটা রাখবো ওই যে ওই স্টোরেজের ভিতরে, কারণ বক্স অনেক সময় দরকার হয়। ফেলতে নিয়েছিলাম, আচ্ছা বলকে ফেলো না, দেখা যাবে অনেক সময় বাসা চেঞ্জ করা লাগে বা কিছু, তখন বক্স দরকার হয়। আগে অনেকগুলো বক্স আছে ওটার ভিতরে। তো এই আর আমাদের কাহিনী। আর এই রুমও অনেক সুন্দর করে ক্লিন করে দিছি সুজনের মাকে। আমি এতক্ষণ কম্বলের ভিতরে ছিলাম, ঘুমাইয়েছিলাম। তো এই জানালার ওই পাশ সব ক্লিন করছি আমি, সব কিছু ক্লিন করে দিছি একদম, দেখো চকাচক করে ফেলছি। এরকম করতে হয়, সপ্তাহে না করলেও 2-1 সপ্তাহ পর পর করতে হয়। আমি এবার আলমারির পরে কিছু রাখি না, আমার অভ্যাস নেই, আমার নোংরা লাগে। অনেক সময় দেখা যায় সুজনের মা কাজ করার সময় এই উপর দিকে তুলে রাখে। শুধু একটা জিনিস রাখছি, এখানে মধু সরাই রাখছি, কারণ রাখার জায়গা ছিল না সেই জন্য। তো আমি আমার বেডরুমটা কিছু নাই তেমন, যার জন্য আমি কখনো দেখাই না তোমাদের, এমন কিছু নাই দেখানোর মতো, বুঝছো? তো যখন বেডরুমটা ইনশাল্লাহ সুন্দর করবো তোমাদের সাথে শেয়ার করবো খুব শীঘ্রই। কফি টেবিলটা কিনছি না, বেডরুমের পাশে রাখছি, ওটা এখন দেখাবো না, সময় মতো দেখাবো। ওয়াশরুমের জানালাটা ক্লোজ করে দিই, দরজাটা জানালা না। এই তুমি এরকম ডাকের ভিতরে ইয়া করো, অনেক বাজে সাউন্ড আসে। ফোস না এগুলো করো না, নোংরা আমি আবার বলে আবার একটু করবো। সুজনের মা অনেক কাজ করে দিয়েছে, তারপরে আমার প্রচুর কাজ করতে হয়, কারণ সুজনের মা যা করে তাতে আমার পোষায় না। কিছু উপকার হয়, যেমন ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো অনেক কষ্টের কাজ, এগুলো তো করলে আমার কিছু সুবিধা হয়। তারপর আমার ক্লিন তো আমারই করতে হয়, যে ক্লিন করে দিয়ে যায়, তারপরে দেখা যায় অনেক করতে হয়। বাংলাদেশে প্রচুর ঝুলা ময়লা, একদম বেশি ডাস্ট, বেশি যাদের বাসা একদম, দেখেন এগুলো তো টেবিনেট নাই, ক্যাবিনেটগুলো থাকলে কত সুন্দর হয় দেখতে, কত পচা লাগে। সেই জন্য এখানে যে কাপড় দেবো বলছিলাম না তোমাদের সাথে শেয়ার করবো, জানালায় দিলেও মনে হয় বেটার লাগবে, তাই না? কিন্তু জানালার অ্যাডজাস্টমেন্ট 2 দিন পর কালো হয়ে যায়, এখন চিন্তা করি পর্দা দিলে তো আরও কালো হয়ে যাবে, কারণ চুলার গ্যাসের ইয়াতে। তো এখন চিন্তা করছি গ্যাসে বেশি একটা রান্না না করে যদি ইয়াতে রান্না করি, কী জানি বলে এটাকে, ওই যে কারেন্টের চুলায়, তাহলে মনে হয় একটু বেশি সুবিধা হবে। ঠিক আছে, এটাই চিন্তা করতেছি। প্রচুর এত ময়লা জমে এই বাসাটায়, এই বাসা না সব বাসায় ময়লা জমে, আর এই বেচারা বসেই না। মধু দিয়ে খেলে গলাটাও ভালো লাগে, হাসাবেটার জন্য তো খুবই দরকার, অনেক লাগে না, মধুটা মিষ্টি আছে, 1 চামচ করে দিলেই হয়ে যায়। এটা তো অনেক মজা হয়েছে আসলে, অনেক মজা হয়েছে। তা চা না, কফি অ্যাকচুয়ালি, আদা দিয়ে কফি আমি এভাবে লাইফে কখনো খাইনি, আজকে মনে হয় প্রথম খেলাম। সুজনের মা চলে গেছে, সুজনের মা 5-6 দিন থাকবে না, বরিশাল বাড়িতে যাবে, সেটাই বলে গেল যে আপু আমি কিন্তু 5-6 দিন পর আসবো। আর বলছে অসুবিধা নেই, আজকে এত সুন্দর করে ঘর ক্লিন করছি, তুমি 5-6 দিন না আসলে আমার কিচ্ছু হবে না, ঘর শুধু ঝাড়ু দিতে হবে, একটু মপ করতে হবে, আমিই পারবো, তারপরে বাকি থাকবে রান্নাবান্না। পেঁয়াজ বেশি করে কেটে রেখে গেছে, যেটা আমার সবচাইতে কষ্টের কাজ, পেঁয়াজ কাটা, সেটা করে দিয়ে গেছে। তো এখন শুধু আমি করব। তা পেঁয়াজ কাটার আছে, পেঁয়াজ কাটার কিনতেও পাওয়া যায়, কিন্তু রিং পেঁয়াজ হয়, তোমার ওই যে কুচি পেঁয়াজটা হবে না, রিং পাতলা স্লাইস হবে, কিন্তু আমার তো আসলে কুচি পেঁয়াজ দরকার বেশি, রিং পেঁয়াজ আমার ভালো লাগে না, এই জন্য। তো এই হচ্ছে কথা। তারপর যাই হোক 5 দিন চলবে ইনশাল্লাহ। আর আজকে ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবা। এখন বিকাল হলেই একদম অন্ধকার হয়ে যায় ঘর দরজা, আর বিশেষ করে ডাইনিং স্পেসের আশেপাশে তো কোনো নাই, জানালা নাই, যার জন্য এটা বেশি অন্ধকার থাকে। দেখো আমার বেডরুমটা কী সুন্দর আলো, এরকম এই রুম এগুলো আলো থাকে, শুধু এটা অন্ধকার হয়ে যায়। আর আসিফ ঘুমায়, আর আফিফ টিউশনে গেছে, আর আসিফের আব্বু ওই রুমে বসে করছে, ল্যাপটপে কিছু করছে হয়তো। আমি চা খাচ্ছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি।
আশা করছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। মা আসসালামা।